বিশ্ব ব্যবসা বাণিজ্যের ইতিহাসে আরেকটি রোমাঞ্চকর অধ্যায় শুরু হতে যাচ্ছে। অনলাইন মার্কেটপ্লেস ইবেকে কিনে নেওয়ার জন্য $55.5 বিলিয়ন যে অবিশ্বাস্য অফার দিয়েছিল ভিডিও গেম রিটেলার গেমস্টপ, তা ইবের বোর্ড সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। গেমস্টপের সিইও বিলিয়নিয়ার রায়ান কোহেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই হাল ছাড়ছেন না। প্রয়োজনে তিনি ইবে দখল করতে হোস্টাইল বিড বা জোরপূর্বক টেকওভারের পথে হাঁটবেন। গেমস্টপের অফারটিকে ইবে বোর্ড বিশ্বাসযোগ্য বা আকর্ষণীয় নয় বলে উড়িয়ে দিয়েছিল, কারণ গেমস্টপের নিজস্ব বাজার মূল্য মাত্র $12 বিলিয়ন কাছাকাছি, যেখানে তারা $46 বিলিয়ন মূল্যের ইবেকে কেনার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু রায়ান কোহেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইবেকে অ্যামাজনের সমকক্ষ করে তোলার একটি দুর্দান্ত পরিকল্পনা তার কাছে রয়েছে। ইবের বর্তমান মার্কেটিং ও প্রশাসনিক খরচ থেকে বছরে প্রায় $200 কোটি সাশ্রয় করার পাশাপাশি লাইভ কমার্স এবং ডিজিটাল ইন গেম আইটেম মার্কেটপ্লেস তৈরির লক্ষ্য রয়েছে তার। গেমস্টপ ইতিমধ্যেই ইবের 5% শেয়ার গোপনে কিনে নিয়েছে। ইবে বোর্ড প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রায়ান কোহেন তার নিজের পকেট থেকে এই ডিল সফল করতে $500 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি কোম্পানির পক্ষ থেকে তার নিজের জন্য বরাদ্দ হওয়া $35 বিলিয়ন একটি বিশাল পারফরম্যান্স পে প্যাকেজ বাতিল করার অনুরোধ করেছেন, যাতে পুরো কোম্পানি ইবে অধিগ্রহণের দিকে মনোনিবেশ করতে পারে। বোর্ড রাজি না হলে কোহেন সরাসরি ইবের সাধারণ শেয়ার হোল্ডারদের কাছে গিয়ে তাদের কাছ থেকে শেয়ার কেনার প্রস্তাব দেবেন। 2021 সালের সেই বিখ্যাত মিম স্টক ক্রেজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হওয়া গেমস্টপ যদি সত্যি এই চুক্তি সফল করতে পারে, তবে তা হবে রিটেল ইতিহাসের অন্যতম বড় রূপান্তর। গেমস্টপের 1600টি ফিজিক্যাল স্টোরকে তারা ইবের পণ্য কালেকশন, যাচাইকরণ এবং শিপিং হাব হিসেবে ব্যবহার করতে চায়। এই হাই প্রোফাইল কর্পোরেট যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়।